বই কারণেও তো সংসার জাগে। রাইট, এটাই আমি আজকে হেরে গেলাম। আর আপনি যেভাবে যুক্তি দিয়ে কথা বলতেছেন, এতে হারারই কথা। হার ছাড়া কোনো উপায় নেই। একটা স্বামী হইল একটা কারেন্টের হোল্ডার, আর বউ বাতি। একটা স্বামী হইল একটা বসত ঘর, আর বউ হওয়া উচিত জামিলা। জামিলা না হইয়া যদি হয় ঝামেলা, তাইলে তো কি হইতে পারে হ্যাঁ তো বুঝতেই পারেন। এর মানে এর মানে বউ স্বামীর কথায় চলা উচিত। বাতি যদি বেশি লড়ে, লড়তে লড়তে হোল্ডার হয়ে যায় ঢিল, আর হোল্ডার যখন ঢিল হইয়া যায় তাইলে এই বাতি কাটে বেশি, আর বাতি কাটা মানে সেই বাতি জ্বলে না। তা বউ যদি বেশি বুঝতে চেষ্টা করে তাইলে এই সমস্যাগুলা হয়, বাতির মতো কাটতে যায়, তারপর হাসে কিছু হয় না, বিপদ ঘটে খালি। রাইট, বাতি লাগানোর পর হোল্ডার এরকম লাগাইতে ওইরকম থাকা উচিত, কারণ হেলে কাটার ভয় নাই। হ্যাঁ, বাতি যদি লাগবে, যত লাগবে অত লুচে বা লুচিলেই কাটবে। বউ তো এরকম বেশি বসবে, আর এই বুদ্ধাকে যে এক কথা ওই বুদ্ধাকে এক কথা দরবার বাজাইবে, তা কাটতে যাইবে, কাটতে গেলে আর জ্বলবে না। শেষে কি কাটাকাটি, ভাগ না দরবার না ঝামেলা, কত যে ঝামেলা। রাইট, আর স্বামী একটা বসত ঘর কিভাবে? ঝড় বৃষ্টি রোদ্দুর, যত ঝড় যা আছে, যা কিছু আছে সব স্বামীর উপর দিয়ে পড়ে। কিভাবে ইনকাম করবে, কিভাবে আনবে, কিভাবে আইনা খাওয়াইবে, কিভাবে ফ্যামিলির সংসারে যে কয়জন আছে ছেলে মেয়ে বউ বাচ্চা এগো বাঁচাইবে, বাঁচানোর মালিক তো আল্লাহ। কিভাবে খাওয়াইবে এই চিন্তা থাকে তার মাথায়, সেইভাবে দৌড়ায়। যেমন ঘরের একটা বসত ঘরে ঝড় বৃষ্টি যা হোক, মানুষজন ঘুমায় থাহে নিশ্চিন্তায়, ঘরে সব সামলায়, মানুষের সামলায় না। এইরকম হইলো স্বামী, আর বউ হইলো ঘর গুছাইবে, ঘর গুছাইনার কাম হ্যাঁ সুন্দর রাখবে। রাইট, জামিলা শব্দের অর্থই খুব সুন্দর। তাই এরকম মন তার সুন্দর থাকতে হইবে, ঘর ঠিক মতো গুছায় সুন্দর রাখতে হইবে। আর ধে না করে আইলসামি করে থাক, ওই জায়গায় ধুলা এই জায়গায় বালি, রাতে ঘুমাইতে চুলকা চুলকি, অসুস্থতা, এই ঝামেলা ওই ঝামেলা। এত ঝামেলা হইবে, এটা তো অশান্তি বাঁচবেই। কারণ ঝামেলা হইলে তো ওই ঝামেলার কাম কাজ হইলে ওই ঝামেলা করা মানে কাজ করবো না, এক করবো না, অকরবো না, আরামায়াস করবে আর বিপদে পড়বে। রাইট, ধরেন স্বামী 3 কেজি গোস্ত কিনে আনছে, এখন যদি অর্ধেক করে রান্ধে, ফ্যামিলিতে যে কয়জন লোক আছে সংসারে, এতে গোস্তের পরিমাণ বেশি হয়। আর যদি 3 ভাগ করে তাইলে হলে একটু কম পড়ে গোস্ত। এখন যদি হিসাব করে যে একটু কমাই হোক, 3 দিন খামু, তা 3 ভাগে যদি খায় তাহলে 3 বার খাইতে পারতে আছে। আর বোঝা গেল এই বউ দিয়া আয় উন্নত করা যাইবে, এই বউ অনেক ভালোর দিকে আগাই নিতে পারবে, সংসার আগাই নিতে পারবে। আর যদি মনে করে যে না পাইছি আজকে একচুটে খামু, সব দোলার খাওয়া খামু, জম্মের খাওয়া খামু, আলহামদুলিল্লাহ নাই শুক্রিয়া নাই, তাই তো খাইবে, খাইয়া আনবে আর ডাইরেক্ট হয়ে যাবে, তাই তো সেই স্বামীর শেষ। তা এই হইলো ঝামেলা। আর যে 3 বার গাইন্দা খাওয়াইছে 3 দিন খাইছে, এই হইলো জামিলা। এবার বুঝতে পারছেন? রাইট, স্বামী তো কিনা আইনা দেবে বউ, দেখেন বউ যদি একটু আয় করে না রাখে, ডাইনে যদি না রাখতে খায়, আর যদি এরকম 1 লাখে গাইন্দা খায়, তাইলে তো মনে করেন সংসার শেষ। বউও তো বউ কারণেও তো সংসার জাগে। রাইট, এটাই আমি আজকে হেরে গেলাম। আর আপনি যেভাবে যুক্তি দিয়ে কথা বলতেছেন, এতে হারারই কথা। হার ছাড়া কোনো উপায় নেই।